সারা বছরই কোনো না কোনো ইস্যুতেই বিতর্কিত থাকেন পরিচালক অনন্য মামুন। যদিও শাকিব খানের দরদকে ঘিরে এক বুক আশা নিয়ে বড় বড় কথা বলছেন। এবার তারই সূত্র ধরে চার নায়িকাকে নিয়ে সিনেমা একটি সংসার বাঁধতে চেয়েছিল অনন্য মামুন, তবে সেটা হতে দেয়নি খোদ তার নায়িকারা। খোঁজ নিয়ে জানা গেছে চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারীকেন্দ্রিক গল্পের ক্রুজ সিনেমাটির আদলে একটি চিত্রনাট্য রেডি করেছিল অনন্য মামুন। বলিউডের নায়িকা টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই সিনেমার মতো তার সিনেমায়ও নায়িকা চরিত্র তৈরি করেছেন চারটি। আর এই চার চরিত্রের জন্য বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া এবং নতুন একজন নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন। সমস্যাটি বাদে চার নায়িকার মধ্যে চতুর্থ নায়িকাকে নিয়ে। সেই নায়িকা নাকি কলকাতায় মামুনের ঘনিষ্ঠ কোন পরিচালকের সুপারিশপ্রাপ্ত নায়িকা। আর এই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম মামুনের প্রস্তাব ফিরিয়ে দেন। মিম যেদিন মামুনকে প্রত্যাখ্যান করেন, ঠিক এর পরের দিন ফারিয়াও মামুনকে প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে জানা গেছে মিম ফারিয়া তারা তাদের সমতুল্য নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান। এক্ষেত্রে যদি জয়া আহসান কিংবা পূর্ণিমাকে কাস্ট করা হয় তাহলেই তাদের আপত্তি নেই বলে জানা গেছে। এমন অবস্থায় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অনেকটাই অপ্রস্তুত দিশা হয়ে পড়েছে অনন্য মামুন। জানা গেছে মামুনের পছন্দের চতুর্থ এই নায়িকাই নাকি ক্রুর আদলে এই ছবিটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ওই নায়িকায় তাকে বাংলাদেশের প্রযোজকও ম্যানেজ করে দিতে চেয়েছিল। কিন্তু বিষয়টি ফাইনাল হওয়ার আগে এই নায়িকা সবার কাছে বলে বেড়ান চার নায়িকার এই সিনেমায় তিনিই প্রধান চরিত্রে অভিনয় করবেন। এক কান দুকান হয়ে বিষয়টি মিম ও মাহি ফারিয়ার কান পর্যন্ত পৌঁছে যায়। আর বিষয়টি আঁচ করতে পেরে তারা মামুনকে একযোগে প্রত্যাখ্যান করেন শুধুমাত্র ওই নায়িকার কারণে। বিভিন্ন সূত্রে জানা গেছে মামুনের পছন্দের ওই 4 নম্বর নায়িকার নাম নাকি জাহারা মিতু। তিনি 2022 সালের ডিসেম্বরে জয় বাংলা নামের একটি সিনেমায় অভিনয় করেন। ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়া সিনেমাটি মুক্তির মাত্র 2 দিনের মধ্যেই ছবিটি সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়। একইভাবে তার অভিনীত দ্বিতীয় সিনেমাটিও চরমভাবে ব্যর্থ হয়। তবে দুটি সিনেমায় মিতুর নায়ক ছিলেন টানা 1 ডজন ছবির ফ্লপ নায়ক বাপ্পি চৌধুরী। মূলত ব্যর্থ ও ফ্লপ ট্যাগ পাওয়ার কারণেই তিনি নির্মাতাদের ভাবনায় নেই। অনেক চেষ্টা তদবির করে মামুনের মন ভেজালেও তার নাম শুনেই পালিয়েছে অন্য নায়িকারা।